শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। সরস্বতী পুজোর অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানালাম। সরস্বতী পুজো তো এখন দুদিন, এখন তো প্রত্যেকটা পুজোই দুদিন করেই পড়ে। তো আমি আজকে সকালে পুজোটা করব। আগের দিন তো পুজো অনেকেই করেছে, আবার আজকেও যে কেউ করছে না তা না, আজকেও অনেক জায়গায় পুজো হচ্ছে। আর আমি আজকেই পুজোটা করব, মানে আমি নিজের মতন করে পাঁচালি পরে ঠাকুর মাকুর গুছিয়ে যেমন সুন্দর করে পুজো করি তেমনভাবেই পুজোটা করব। আর তার জন্যে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, মানে একদম অন্ধকার থাকতে উঠেছি ঘুম থেকে। তখন উঠে, কারণ প্রচুর কাজকর্ম ছিল বাড়িতে, একটা পুজো হওয়া তো মুখের কথা নয় না। তো অনেক কাজ, তো এক্সট্রা কিছু কাজও ছিল, সেসবগুলো কাজগুলো করে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম চলে এসেছি স্নান টান করে। তো আগে আমি গোপালটাকে তুলে নেব, গোপুসোনাকে তুলে সাজুগুজু করে বসিয়ে তারপরে ঠাকুরটাকে বসাবো। আর আমার এই ঠাকুরের এই জায়গাটা এত ছোট হয়ে গেছে, মানে এখানে আমি ঠিকঠাকভাবে ঠাকুরটাকে বসাতেও পারছি না। আর ওই দেখো এইখানটা সরস্বতী ঠাকুরটাকে বসিয়ে রেখেছি, তো মনটা মানছে না ঠিক। মনটা মানে বলছে যে অন্য জায়গায় ঠাকুরটাকে বসাও, অন্য জায়গায় ঠাকুরটাকে সাজাই, এরকমই বলছে। মানে আমিও মনে মনে ভাবছি কোন জায়গাটা বসালে ঠিকঠাক হবে। আসলে এই ঘরটা, মানে এই জানলাটা এদিকটা বন্ধ হয়ে যাওয়ায়, আর ঘরটা তো অন্ধকার হয়েছেই, আর মানে অনেক অসুবিধাও হচ্ছে। খাটটাকে ঘুরিয়েছি, মানে গুছানো ভাবটা যেন কীরকম টাইপের যেন, মানে গুছিয়েছি ঠিক করে, মানে সেরকম যেন মনের মতন একটা হয়নি। তো মনের মতন তখনই হবে যখন একটা ঠাকুরঘর তৈরি করতে পারবো। ঠাকুরঘরটা হয়ে গেলে আমি মনের মতন করে আমার ঠাকুর সাজাবো, গোপুসোনাকেও ঠিক করে রাখবো। তো তার আগে যেমন আছে তেমনভাবেই আমি এখন সাজিয়ে নেব। তো ওই দেখো আমি মালাটা এখন পরাতে যাচ্ছি, তখন গুনগুন বলছে যে মা ঠাকুরটাকে অন্য জায়গাতেই রাখো, ওইখানটা রাখলে মালাটাও পরাতে পারছো না। তো তারপরে দেখো দেখতেই পেলে ঠাকুরটাকে ওইখানটা ছিল, আমি এই সামনেটা নিয়ে এলাম। না হলে সত্যি আমি কোনো কাজ করতে পারছি না, ঠাকুরটাকে আমি গুছাবো কী করে, ফুল মালা এসব দিয়ে যে গুছাবো, তো সেটা আমি পাচ্ছি না। তো তার জন্যে আমি সরস্বতী ঠাকুরটাকে এখানটায় বসালাম, এখানটাই পুজো হবে। আর এখন সমস্ত ঠাকুরগুলোকে আমি মালা পরাবো। মালাও কিনে নিয়ে এসছে আগের দিন অনেক। তো গোপুসোনা, লোকনাথ, নিতাই গৌরাঙ্গ, তারপরে মা লক্ষ্মীর ঘটে, সব জায়গায় মালাগুলো পরাবো। আর কিছু খুচরো ফুলগুলো আছে সেগুলো পুষ্পপাত্রের মধ্যে রেখে দেবো, কারণ পুজোর সময় অঞ্জলি দিতে গেলে ওগুলো লাগে। আর দেখো এই মানে লুজ ফুলও কিনে নিয়ে এসছে। তো সব কিছুই আনা হয়েছে, এখন আমি সমস্ত দিয়ে ঠাকুরটাকে সাজাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সরস্বতী পুজোর ভিডিও সবারই ভালো লাগে। আর আজকে তো আমি একটা হলুদ শাড়ি পরেছি। সরস্বতী পুজোর দিন হলুদ শাড়ি না পরলে হয় না, হলুদ শাড়ি তো পরতেই হবে। সে ছোটোবেলা থেকে সরস্বতী পুজোর দিন হলুদ শাড়ি পরবো এরকমটাই। তো যাই হোক, চলো আমি এখন পুজো দেবো, তার জন্য ভালো করে গুছিয়ে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র।
পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি, প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে, মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে, ধূপ দীপে আলোর মালায় সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবারে মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসব তোমার আমার সবার। মোটামুটি আমার পুজোর জোগাড়যন্ত্র হয়ে গেছে। দেখো ঘরটাকেও পেতে নিয়েছি, দোয়াত, তারপরে ওই পেন মতন ওইটা যেটা কি বলে ওইগুলো সব ঠাকুরের কাছে সাজিয়ে নিয়েছি, সব ঠাকুরকে মালা পরানো হয়ে গেছে। তো এই সরস্বতী ঠাকুরের সামনে ধূপ বেলপাতা ধুনো প্রদীপ এখন জ্বালবো, জেলে নিয়ে আমি বইটা পড়বো। তার আগে দুই ছেলে আর আমি হচ্ছে অঞ্জলি দেব। গুনগুনকে অনেক সকালে টেনে টেনে তুললাম, বাবা গুনগুনকে ঘুম থেকে ওঠানো যে কি কষ্ট, আর এত সকালে তো ওঠে না, তো অনেক সকালে তুললাম আজকে। তো কোনো মতে তো উঠতেই চাইছিল না, বলছে মা তুমি কালকে কেন করলে না, আজকে কেন এত সকালে তুলছো, এই সব বলছে। তো যাই হোক চলো, মোটামুটি জোগাড়যন্ত্র করে নিয়েছি।
তো পুজো হয়ে গেছে, এখন চারিদিকে তোমাদের দাদাভাই হচ্ছে ধুনো দিচ্ছে, আর আমি হচ্ছে ওই যে তোমাদেরকে বললাম পাঁচালি পরে আমি পুজোটা করব। তো সমস্ত জোগাড়জান্তি করে নিয়ে পাঁচালিটা পরে নিলাম, আর আমার সরস্বতী পুজো হয়ে গেল। আর তারপরে হচ্ছে আমি সবাইকে দিয়ে দেবো হচ্ছে প্রসাদ। আর পুজো হওয়ার পর একটুখানি ওই ঘুরে বেড়াচ্ছিলাম আর কি, সবাইকে একটু দেখাচ্ছিলাম যে আমি কেমন পুজো করেছি। আর সবাইকে বললাম যে সবাই একটু বসো, আমি সবাইকে প্রসাদ দেবো। আর হচ্ছে চারিদিকে তো ধুনো এমন দিয়েছিল, ধোঁয়ায় ধোয়া হয়ে গেছে একদম, মানে সে মানে এত ধোঁয়া দিয়ে দিয়েছে সে বলার কথা নেই। তো যাই হোক চলো, পুজো তো হয়ে গেল, আর সকাল থেকে তো না খেয়ে আছি। আর সকাল থেকে মানে কি এমন কিছু বেলা হয়নি, যেহেতু আমি এই টাইমের মধ্যে পুজোটা করতে হবে, তো তাড়াতাড়ি করে পুজোটা হয়েও গেছে। এবার আমরা প্রসাদ খেয়ে জল খাবো। পুজোর স্পেশাল সাজ আমরা এখন বাড়িতে বসে রান্না করব, আর উনি এখন সাজুগুজু করে বেরু বেরু তবে এসো দুর্গা দুর্গা দিয়ে দেবো, যাও দিয়ে দেবো, যাও। হ্যাঁ কি হচ্ছে? চার্জ দিলে ভালো হয়ে যাবে তোমার শরীর? দিচ্ছি, এসো দিচ্ছি। ঠিক আছে, বাটি বাটি করে দিচ্ছি, যাও। হ্যাঁ ঠিক আছে না, এসো। তারপরে দেখো খিচুড়ি চলে এসছে, এটা হচ্ছে দিদিভাই পাঠিয়েছে, মানে ঝিলিক রান্না করেছে, আমাদের ঝিলিক রান্না করে বেশ দারুণ, খিচুড়ি আলুর দম। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা দিলাম এই মাত্র। আজকে চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া, দেখো ধুনো দিয়েছে। আর হচ্ছে এখন যাচ্ছে হচ্ছে মাসুরি বাড়ি, এই যে মাসুর হচ্ছে বিয়ে বাড়ি যাবে, তো আইলাইনারটা লাগাবে, তো ওটাই নিতে এসেছিলাম। এই যে এইদিকে দেখো, চলো সরস্বতী ঠাকুরটা একবার দেখিয়ে দিই। ওই যে ঘরেও ধুনো দিয়েছি, আর তোমার দাদা ভাই এখানে বক 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 করছে ফোনে। তুই একটা কাজ কর, তুই দিয়ে তুই হ্যান্ডওভার করে দে। বাবা ভালো বলছিস শোন, কারণ এই মুহূর্তে তোকে আর তোর এতটা কেউ তুই করতে পারবি, তুই বল না। তো চলে এলাম মাসুমণি ঘরে, এই দেখো উফ মাসুমণি যে কি সুন্দর লাগছে, এত সুন্দর সাজুগুজু করছে। আর মাথায় ফুলটা তোমরা দেখেছো? দেখো কাকা বাড়িতে আসার সময় মাসুমণি যেটা সাদা গোলাপ নিয়ে এসছে, আর নিয়ে এসছে হচ্ছে জুঁই ফুলের মালা। তো মাসুমণি এখন সাজুগুজু করে ড্যাং ড্যাং করে চলে যাবে বিয়ে বাড়ি। আর দিশাও রেডি হয়ে আছে, দিশাও একটা যাবে, এক জায়গায় পুজো হয়েছে তো সেখানে যাবে, নেমন্তন্ন আছে, ওর বন্ধুদের সাথে যাবে। তো দিশাও সাজুগুজু করে আছে। আর আমাদের কেউ নেমন্তন্ন করেনি, আমরা বাড়িতে বসে থাকবো চুপচাপ। তো যাই হোক দেখো গুনগুনও চলে এসছে, ওখান থেকে আমি যদি আসি তো গুনগুনও আসবে ঠিক, ওকে যতই আমি বসাই না কেন। তো যাই হোক চলো, সাজুগুজু দেখতে তো সবারই ভালো লাগে তাই না? তো মাসুমণি যখনই কোথাও যায় না, আমি সেখানে চুপচাপ বসে থাকি, আর মাসুমণি সাজুগুজু কেমন সাজুগুজু করছে সেটা দেখি। আর এমনিতেও এখন আমাকে আসতেই হতো লাইনারটা নিয়ে, কারণ মাসুমণি বিয়েবাড়ির সাজ বলে কথা। তো আর আমি মনে মনে ভাবছি মাসুমণি যখনই বিয়েবাড়ি থেকে আসবে টুক করে সাদা গোলাপটা মাসুমণির কাছ থেকে নিয়ে নেবো। আমার গোলাপ ফুলটা এত ভালো লাগছে যে বলার কথা নেই। তো মাসুমণি সাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এর জন্য তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম, ফুলটা দেখে আমি আর লোভ সামলাতে একদমই পাচ্ছি না। উফ যে কী যে সুন্দর লাগছে, কবে আবার আমাদের বিয়ে বাড়ি আবার আসবে। আমার অবশ্য বিয়ে বাড়ি একটা আছে 3 তারিখ মার্চের, তো দেরি আছে এখনও। তো যাই হোক চলো, আমিও আবার একটু সাজুগুজু করবো। আর মাসুমণি কানেরগুলো দেখতে হলে কি সুন্দর, সত্যি সাজগোজ করলে মনটা তো ভালো লাগেই। মানুষের মন খারাপ থাকলে যখন থাকবে না, তখন একটু সাজুগুজু করবে, দেখবে মন ভালো হয়ে যাবে। আর এই দেখো ব্যাগ বার করে রেখেছে, এই ব্যাগটাও নিয়ে যাবে ম্যাচিং করে। তো চলো, আজকের ভিডিওটা তোমাদেরকে কিন্তু মাসুমণির সাজগোজ দেখিয়েই শেষ করলাম। আর সরস্বতী পুজো সবার কেমন কাটলো সবাই একটু কমেন্ট করে জানিও। আর আমার তো বেশ ভালোই কাটলো, বাড়িতে বসে বসে কেমন আর কাটবে। যাই হোক, যাই কেটেছে ভালো কেটেছে, সবাইকে টাটা।